আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের এই ভিডিওতে আর্জেন্টাইন প্লেয়ারদের হিটম্যাপগুলো একটু দেখার চেষ্টা করব, কে কোন রোলটা প্লে করেছেন সেটা একটু জানার চেষ্টা করব। ওভারঅল দলের মধ্যে কার কি ভূমিকা সেই জিনিসটা বুঝতে হলে এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। শুরুতেই দ্য গ্রেট লিও মেসি প্রসঙ্গে চলে আসি। দেখুন, আমরা লিওনেল মেসির আরও একটা ম্যাচ দেখলাম যেখানে লিওনেল মেসি খুব একটা বেশি গোল অপরচুনিটি নিজে পাননি। লিওনেল মেসির একটা শট বারের আউটের সাইডে লেগে বের হয়ে গিয়েছে। খুব একটা বেশি লিওনেল মেসিকে কিন্তু আমরা গোল স্কোরিং অপরচুনিটিতে দেখিনি। তবে এমন একটা ম্যাচ যেখানে লিও মেসি একটা ব্যথাও পেয়েছেন, সেটা নিয়ে ম্যাচটা কন্টিনিউ করেছেন। আপনি নানা রকমের অ্যাপে গিয়ে যদি রেটিং পয়েন্ট দেখেন, দিন শেষে দেখবেন যে লিওনেল মেসির রেটিং পয়েন্টটাই সর্বোচ্চ। এর পেছনে কারণ একটাই, প্লে মেকিংয়ের জায়গা থেকে লিওনেল মেসি যে ম্যাচটাতে খুব একটা বেশি কন্ট্রিবিউট হয়তোবা আমাদের মনে হচ্ছে করছেন না, সেই ম্যাচও অসাধারণ। এই ম্যাচও পাঁচটা চান্সেস ক্রিয়েট করেছেন। সে 2016 সালের কোপা আমেরিকা ফাইনাল ধরুন, এবারের কোপা আমেরিকা ফাইনাল ধরুন, ছবিগুলোকে যদি আপনি পাশাপাশি রেখে দেখেন, একেবারে কমন একটা চিত্র খুঁজে পাবেন। তখনও 4-5-6 প্লেয়ার মিলে লিওনেল মেসিকে আটকানোর চেষ্টা করছিল, এবারও কিন্তু সেই জিনিসটা করেছে। এবং লিওনেল মেসি সেকেন্ড হাফে এসে বেশ কয়েকটা কিন্তু দুর্দান্ত ড্রিবলিং করেছেন, যেভাবে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন, বেশ কয়েকবার গ্রাউন্ড ডুয়েল জিতেছেন। এক কথায় লিওনেল মেসি এখনও তার জায়গা থেকে তুলনামূলক অফ কালার ম্যাচও বাকি সকলের চেয়ে আলাদা। ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেস কিছুটা হলো নাম্বার 9 মুভমেন্ট করার স্বাধীনতা পেয়েছেন এই ম্যাচে। ডিবক্সের বাইরে কিংবা একটু লেফট সাইডে লেফট হাফ স্পেসে অনেকগুলো রান মেক করেছেন। হিট ম্যাপে এই জিনিসটা দেখা যাচ্ছে। আলভারেসের অফ দ্য বল মুভমেন্ট, যেভাবে তিনি বল পায় না থাকলে ক্লদিও ব্রাভোর কাছে বল খেলে ক্লদিও ব্রাভোর মতো একজন অভিজ্ঞ গোলকিপারের উপর প্রেশার তৈরি করেছেন, তার অফ দ্য বল মুভমেন্টটা আজকেও কিন্তু ব্যাং অন টার্গেট ছিল। নিকো গঞ্জালেসের পারফরমেন্সের কথা বলতে হবে, আলাদা করে একাধিকবার বলছি। ডিফেন্স, মিডফিল্ড, ফাইনাল থার্ড প্রতিটা জায়গায় ছিলেন। একটা শট তো বারেও লাগিয়েছেন, শুধুমাত্র গোলটা পাননি। তবে নিকো গঞ্জালেস থাকলে লেফট ব্যাক পজিশনে আসলে কি টাইপের সুবিধা আসে, আমার কাছে মনে হয় নিকোলাস ত্যাগলেফিকো কিংবা মার্কোস অ্যাকুনিয়ার একটা স্টেটমেন্ট মেক করা উচিত। তাহলে হয়তো আমরা বুঝবো কেন স্কালোনি এই প্লেয়ারটাকে একটা ইউটিলিটি প্লেয়ার হিসেবে এতটা কাজে লাগেন। এই ম্যাচে নিকো গঞ্জালেস খুবই পরিশ্রমী, খুবই এফেক্টিভ একটা পারফরমেন্স দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এনজো ফার্নান্দেজ ল্যামদো পারেদেসের জায়গায় খেলেছেন বা জায়গায় দলে ঢুকেছেন, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মূলত সিডিএম এর ওই কাজটা করেছেন। হিটম্যাপের একটা বড় অংশ ওই সিডিএম পজিশনে দেখতে পারবেন নিজের হাফে, এবং সামনে সেন্টার অনেকটুকু জায়গাও কভার করেছেন। এক কথায় বলা চলে যে লিয়ান্দ্রো পারেদেসের রিপ্লেসমেন্ট হিসেবে অ্যাকচুয়ালি অন দ্য বল ম্যাক অ্যালিস্টারি পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছেন, ভালো করেছেন। যদিও ম্যাক এর চেয়ে বেটার পারফর্ম করতে পারেন। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে অ্যাডজাস্ট করে এনজো ফার্নান্দেজ একটু হলেও লেফট সাইডে ডিফট করে খেলেছেন, সেন্ট্রাল মিডফিল্ডে মূলত খেলেছেন। এনজোর কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করছিলাম, তবে সব মিলে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। তবে রড্রিগো ডি পল আমার কাছে আরও একবার মিডফিল্ডে স্ট্যান্ড আউট পারফরম্যান্স ছিলেন। বিশেষ করে ম্যাচটা যেভাবে শুরু করেছেন এবং যেভাবে শেষ করেছেন, দুটোর মধ্যে তিনি কিন্তু একটা বড় রকমের পার্থক্য তৈরি করেছেন। শুরুর দিকে বেশ কয়েকটা হেভি টাচ ছিল, শুরুর দিকে বেশ কয়েকবার বল লুজও করেছেন, পজিশন হারিয়েছেন। তবে ম্যাচ যত গড়িয়েছে, এমন টাইপের ম্যাচে যেখানে খুবই ফিজিক্যালি ডিমান্ডিং ফুটবল খেলতে হয়, সে ম্যাচে রড্রিগো ডি পল যে পরিশ্রমটা করেছেন, যেভাবে রাইট সাইডে বা রাইট উইংয়ে স্পেস দেখে সেখানে বল ক্যারি করার চেষ্টা করেছেন, এই বল ক্যারিং স্কিলের জন্য রড্রিগো ডি পলকে সত্যিকার অর্থে অন্যরকম লাগে। আলাদা করে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ এই জুটির কথা বলতে হবে। আরও একটা অসাধারণ ম্যাচ কাটিয়েছেন। লিজান্দ্রো মার্টিনেজের হিট ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ডিফেন্স থেকে নিজের হাফের একটা জায়গায় ডমিনেট করেছেন। ক্রিস্টিয়ান রোমেরো তো অন্যতম সেরা একটা পারফরমেন্স দিলেন। শুধুমাত্র ডিফেন্সে অসাধারণ পারফরমেন্স নয়, বল নিয়ে উপরে উঠে আসা, বিন্দুমাত্র একটু স্পেস দেখলে বলটা ক্যারি করা, এই টাইপের অ্যাবিলিটিও ক্রিস্টিয়ান রোমেরোর খেলার মধ্যে দেখলাম। যে কারণে হিট ম্যাপেও আপনি কিন্তু রেড জোনের একটা অংশ প্রতিপক্ষের হাফের শুরুর দিকে খুঁজে পাবেন। ওই যে বললাম, বল নিয়ে উপরে উঠে আসার চেষ্টা করেছেন, একটু স্পেস দেখলে এক কথায় অসাধারণ ছিল ব্যাপারটা। নাহুয়েল মলিনার ফাইনাল থার্ডের পারফরমেন্সটা খুব একটা বেশি চোখে পড়ে না, যদি সেখানে আনহেল ডিমারিয়ার মতো একজন প্লেয়ার থাকেন যাকে তিনি সাপোর্ট করবেন। আরেকটু বেটার পারফর্ম করার সুযোগ আছে। নিকোলাস ত্যাগলেফিকোর ক্ষেত্রেও একই রকমের কথা বলবো, ভালো খেলেছেন। তবে নিকো গঞ্জালেস অনেকবারই কিন্তু ব্যাকট্র্যাক করে তাকে সাপোর্ট দিতে হয়েছে। গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ সবচেয়ে ভালো যে জিনিসটা করেন, যে মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ সেভ দরকার সেই মুহূর্তে তিনি করতে পারেন। ব্যাপারটা এমন হয় না যে প্রতিপক্ষ আক্রমণ একেবারেই করছেন না, গোলকিপার মনোযোগটা হারিয়ে ফেলেছেন। সেকেন্ড হাফের 10 থেকে 15 মিনিট চিলি কিন্তু ডমিনেট করার চেষ্টা করেছে। ওই সময় এমি মার্টিনেজ গুরুত্বপূর্ণ মোমেন্টে সেভ না করলে বিপদ হতে পারত। আরও একটা এমি মার্টিনেজের একদম ক্লিন শিট রাখার মতো ক্লিন পারফরমেন্স দেখলাম। ওভারঅল টিম পারফরমেন্সের জয়গান এই ম্যাচে দেখা গেল। ধন্যবাদ সবাইকে।